ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে স্কুল কলেজে লেখাপড়া করতে হয়। কবি সাহিত্যিকদের কোনো স্কুল কলেজ নেই। স্কুল কলেজে কবির লেখা বই পড়তে দেওয়া হয়। কবি সাহিত্যিকরা আধ্যাত্মিকতার মাধ্যমে সাহিত্য রচনা করেন। বাংলাদেশের খুলনায় নতুন তারা আন্তর্জাতিক সাহিত্য সাংস্কৃতিক পরিবার আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বললেন আসামের শ্রীভূমি করিমগঞ্জ জেলার কবি নিহার রঞ্জন দেবনাথ। গত 24শে ফেব্রুয়ারি খুলনায় আন্তর্জাতিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। নিহাররঞ্জন দেবনাথ বললেন, কবি সাহিত্যিকদের অনেকেই গরিবী, তারা টাকার পেছনে দৌড়ায় না, তারা গোটা রাত না ঘুমিয়ে জেগে থাকে সাহিত্য সাধনায়। কবিরা সাহিত্যের পিছনে দৌড়ায়। তাই তো বর্তমান পরিস্থিতিকে তোয়াক্কা না করেই বাংলাদেশে এসে সাহিত্য সভায় যোগদান করা, বললেন নিহাররঞ্জন দেবনাথ। তিনি আরও বললেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন জায়গায় ধর্মীয় সভায় সংশ্লিষ্ট ধর্মীয় অনুসারীরা উপস্থিত হন। একমাত্র সাহিত্যের সভায় জাতি, ধর্ম, গোষ্ঠী, সম্প্রদায় সবকিছু বলে একই মঞ্চে উপস্থিত হতে দেখা যায় কবি সাহিত্যিকদের দল, বললেন নিহাররঞ্জন দেবনাথ। সাহিত্য সংস্কৃতির মাধ্যমে বিশ্ব মানব প্রেম, ভ্রাতৃত্ব, শান্তি, সংহতি সুদৃঢ় করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক গুণ সম্পন্ন কবি নিহাররঞ্জন দেবনাথ। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উনাকে বারবার প্রধান অতিথির মর্যাদায় অধিষ্ঠিত করা হয় বলে বাংলাদেশের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। নতুন তারা সাহিত্য সাংস্কৃতিক পরিবার আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌরোহিত্য নতুন তারার কর্ণধার কবি সাইফুর রহমান মিনা। সভা শুরু হয় সকাল 8টায়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এক ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত সভায় ভারতের পক্ষে ছিলেন একমাত্র নিহাররঞ্জন দেবনাথ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছিলেন প্রায় 5 শতাধিক কবি সাহিত্যিক। গোটা দিন চলে আবৃত্তি, নৃত্য, বক্তৃতা এবং পুরস্কার বিতরণ। বরাকের কবি সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সঙ্গীত শিল্পী, সমাজসেবী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ পরিচিতি লাভ করা নিহাররঞ্জন দেবনাথকে এবারও নতুন তারার পক্ষ থেকে সাম্যের দেবদূত উপাধি প্রদান করা হয়। এ নিয়ে বাংলাদেশ থেকে 2টি দেবদূত উপাধি লাভ করেন নিহারবাবু। বঙ্গ কবি সাহিত্যিক মঞ্চ কলকাতা থেকে সাম্যের দেবদূত উপাধিও লাভ করেন নিহাররঞ্জন দেবনাথ। নিহাররঞ্জন দেবনাথকে অতীতে বিভিন্ন সংগঠন থেকে মহারাজা, মহারাজাধিরাজ, সাম্যের দেবদূত ইত্যাদি বহু পুরস্কারে ভূষিত করা হয়। বরাক উপত্যকার একমাত্র নিহাররঞ্জন দেবনাথ আসাম গৌরব সম্মান লাভ করেন অতীতে। নিহাররঞ্জন দেবনাথ বললেন, আসামের বরাক উপত্যকার পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরতে তিনি সার্বিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। একাধারে তিনি কবি সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সঙ্গীত শিল্পী, সমাজসেবী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ পরিচিতি লাভ করেন। খুলনার প্লাটিনাম অফিসার্স ক্লাব মিলনায়তন, খালিশপুর, খুলনায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এবং কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আলমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপ মল্লিক। গোটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম শিমুল। বিশেষ আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা আজিজুর রহমান এবং স্মৃতিরেখা বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ আবু আসলাম আবু এবং তাসরিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফ আলী, ডক্টর সৈয়দ মুসাদ্দেক হোসেন বাবলু, অনিন্দু আনিস, শেখ আক্তার, ফাতিমা আলী, FM মনিরুজ্জামান, শেখ আসাদুজ্জামান মিথুন, শ্রী গৌরী দাস বিশ্বাস। নিহার দেবনাথের রিপোর্ট, নিউজ অবিকল। আছে কি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো রাজনৈতিক দল একজন কবি সাহিত্যিক তৈরি করার ক্ষমতা আছে? দেখার থাকলে ক্ষমতা নেই। অনেক কবি সাহিত্যিক দেখবেন ওদের তোমরা মানে কোনো খবর নেই। ওই আমি যার সাথে এসেছি, আমার ওই দিদি, ওনারা দেখেছি উনি ওনার ছেলে এবং আসবেন সারাদিন এবং সারা রাত 2টা অবধি ফুটপাতে দাঁড়িয়ে চাও বিক্রি করে কোনো ক্রমে সংসার চালিয়ে যাচ্ছেন। কবি সাহিত্যিক তৈরি হয় তার আধ্যাত্মিক সাধনায়, যে আপনার টাকার জোর আছে, রাজনৈতিক জোর আছে, পৃথিবীর যে কোনো দেশ আপনি কবি সাহিত্যিক হয়ে যাবেন অসম্ভব। পৃথিবীতে অনেক ডিগ্রি উপার্জনের জন্য অনেক স্কুল, অনেক ইউনিভার্সিটি আছে, অনেক ডাক্তার হওয়ার